দুর্নীতি ঢাকতে আরও বড় দুর্নীতি। আজকেই মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে। ঠিক একই সঙ্গে তিনি বলেছেন যারা অযোগ্য তারা পরীক্ষায় বসুক, এবং রাজ্য সরকার যে রিভিউ পিটিশন দাখিল করেছেন গ্রীষ্মকালীন ছুটি থাকার জন্য সুপ্রিম কোর্টে সেই মামলা ওঠেনি। রাজ্যের মুখ্যমন্ত্রী এখনও আশাবাদী যে রিভিউ পিটিশনে হয়তো চাকরি বহাল থাকতে পারে। অর্থাৎ তিনি বলছেন যে রিভিউ পিটিশন যা বলবে সেটাই কিন্তু ফাইনাল। এমতো অবস্থায় প্রশ্ন উঠেছে, একদিকে সুপ্রিম কোর্ট যে পরিষ্কার পর্যবেক্ষণ দিয়েছেন যে 31শে মের মধ্যে রাজ্য সরকারকে নোটিফিকেশন জারি করতে হবে, এবং যারা অযোগ্য তারা পরীক্ষায় বসতে পারবেন না, তাদের কিন্তু টাকা ফেরতের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াও কিন্তু রাজ্য সরকারকে শুরু করতে হবে। ঠিক অপরদিকে আজকে মুখ্যমন্ত্রীর যে আপনারা দেখেছেন যে বক্তব্য সাংবাদিক সম্মেলনে তিনি যে ঘোষণা করেছেন যে 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি হবে, যারা চাকরি হারিয়েছেন তারা একবার পরীক্ষায় বসুক বা পরীক্ষায় বসার প্রস্তুতি নিক। এখানেই কিন্তু আসল ভুলটা, চরম ভুলটা ধরে ফেললেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে তিনি চাকরি যারা হারিয়েছেন তাদেরকে পরীক্ষায় বসতে বলছেন, অর্থাৎ যারা অযোগ্য তারাও পরীক্ষায় বসবে, কিন্তু অপরদিকে তিনি বিজ্ঞপ্তি জারি করবেন। কিন্তু বিজ্ঞপ্তি জারি করলে লড়াইটা আর থাকলো কোথায়? অর্থাৎ রিভিউ পিটিশনে কোনো কাজ হবে না, সকলেই জানেন। এবং তিনি যদি বিজ্ঞপ্তি জারি করেন তাহলে তার যে লড়াই, তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন চাকরি কারো যাবে না, সেই লড়াইয়ের হবেটা কি? ঠিক অপরদিকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, যারা অযোগ্য তারা পরীক্ষায়ও বসতে পারবেন না, তথাপি তিনি বলছেন যারা চাকরি হারিয়েছেন তারা পরীক্ষায় বসবে। অর্থাৎ দুর্নীতি ঢাকতে আরও বড় দুর্নীতি, তিনি গোটা সমাজকেই দুর্নীতির জালে আড়ষ্ট করতে চাইছেন, জড়িয়ে ফেলতে চাইছেন, যেমনটা কিন্তু মারাত্মক বিস্ফোরক অভিযোগ করলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বন্ধুগণ, অত্যন্ত বড় ব্রেকিং নিউজ আপনারা দেখেছেন। গতকালকে চাকরি হারারা যে বার্তা দিয়েছেন শিক্ষা সচিবকে যে উইদাউট নোটিফিকেশন তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, ঠিক 24 ঘন্টা কাটতে না কাটতেই মুখ্যমন্ত্রী বলছেন বিজ্ঞপ্তি জারি হবে, যাদের চাকরি হারিয়েছেন তারা পরীক্ষায় বসুক। কিন্তু সুপ্রিম কোর্ট বলছে, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ বলছে অন্য কথা। অর্থাৎ 31শে মে যদি বিজ্ঞপ্তি জারি হয় তাহলে 1 জুন থেকেই কিন্তু যারা অযোগ্য তাদের টাকা ফেরতের প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে যাবে। এবং বিজ্ঞপ্তি যদি জারি করে রাজ্য সরকার তাহলে আর লড়াইয়ের কিছু থাকছেন না, বলছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি? অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।